नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे कुचो चिंगड़ी दिए विभिन्न धरनेर शाकसब्जिर चच्चड़ी रेसिपि शेयर करब। आमादेर सकलेर बाड़ीतेई किन्तु प्राय दिन एरकम एकटा सब्जी हयेई थाके। तबे आमी एटा जानी जे तोमादेर रेसिपिटाओ भीषणई भालो हय। तबे आजके आमी ठीक जेभावे बानाई सेई रेसिपिटा तोमादेर साथे शेयर करछि। रेसिपिटा कन्टिन्यू करते थाको, आशा करछि रेसिपिटा तोमादेर भालो लागबे। चलो ताहले आर कथा ना बोले रेसिपिटा देखे नेওয়া যাক आमी एखाने की की शाकसब्जिर व्यवहार करछि। तोमरा चाइले किन्तु एर थेकेও তোমাদের পছন্দ মতো আরও কিছু শাকসবজি অ্যাড করে নিতে পারো। এখানে আমি ব্যবহার করেছি আলু, ঝিঙে, পটল, কচু, বেগুন, গাজর, কুঁদরি, পুঁই শাক আর এটা হলো আমরা এখানে কুনকো শাক বলি, কুনকো শাকটাও নিয়েছি। তো দেখো এই সমস্ত সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আনছি। এখানে তোমরা কুমড়ো বা আরও বেশ কিছু সবজি তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। এইদিকে সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সমস্ত সবজিগুলোই লম্বা করে কেটে নিয়েছি। তবে যেই সবজিগুলো সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় সেইগুলো আনুমানিক একটু বড় কেটেছি বাকিগুলোর থেকে। এখানে কচুটা একটু বড় মনে হলেও কিন্তু এই কচুগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, এই জন্য একটু বড়ই রেখেছি। পুঁই শাক আর কুনকো শাক দুটোই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি, এইগুলো দেশি চিংড়ি, লবণ আর হলুদ মেখে রেখেছি ধুয়ে পরিষ্কার করে। কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এখানে তোমরা কিন্তু চিংড়ি মাছের বদলে মাছের তেল বা মাছের মাথা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, তাতেও খুবই ভালো লাগবে খেতে। মাছগুলো আমি হালকা করে ভেজে নেব যতক্ষণ অবধি মাছের জলটা শুকিয়ে যাচ্ছে। মাছের গায়ের জলটা দেখো শুকিয়ে গেছে। এরপর মাছটা তুলে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিলাম। ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ টেবিল স্পুন 5 ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করব। বেশি কিন্তু ভাজার দরকার নেই, তার কারণ সবজি ভাজতে ভাজতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। 1 মিনিট হয়ে গেছে। এরপর সমস্ত সবজিটা দিয়ে দিলাম, শুধুমাত্র পুঁই শাক আর কুনকো শাক ওই দুটো বাদে। সবজিটা দিয়ে সবজির স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট সবজিটাকে একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ধরে দেখো আমি নাড়াচাড়া করে নিয়েছি। বেশ অনেকটা জল বেরিয়ে শুকিয়েও গেছে। সবজিটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার পরই পরিষ্কার করে ধুয়ে রাখা পুঁই শাকটা দিয়ে নাড়াচাড়া করে আবারও হাই ফ্লেমে 2 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে কোনোভাবেই শাক সবজির কাঁচা গন্ধটা না থেকে যায়। চলো এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নিই। মশলার জন্য আমি এখানে আদা, রসুন, 2টো শুকনো লঙ্কা, 2 টেবিল স্পুন হলুদ সর্ষে নিয়েছি। তোমরা চাইলে এখানে কালো সর্ষেও বা রাই সর্ষেটাও ব্যবহার করতে পারো। দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখো সবজিটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণে সবজি থেকে জল বেরিয়েছিল, সেই জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই। সবজি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট, আদা, রসুন আর সর্ষে শুকনো লঙ্কা, যেটা একসাথে বেটে রেখেছিলাম। বাটা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আবারও 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নেব সবজি আর মশলা একসাথে। ভালোভাবে মশলার সাথে সবজি কষানো হয়ে গেছে। এরপর এইখানে কুনকো শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে নাড়াচাড়া করে শাকটাকেও একটু ভেজে নেব। শাকের থেকে যেই জলটা বেরোবে পুরো জলটাকেই শুকিয়ে নিতে হবে। তো দেখো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। শাকের থেকে যে জলটা বেরিয়েছিল পুরোটাই শুকিয়ে গেছে। এরপর এইখানে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ।
চিংড়ি মাছটা দিয়ে আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম। 1 থেকে 2 মিনিট চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এখানে মশলার বাটিটা ধোয়া 1 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি, কারণ এখানে আমি সবজির জল সমস্তটাই ভেজে শুকিয়ে নিয়েছি। এই জন্য সবজিটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু সামান্য একটু জলের প্রয়োজন। এরপর ঢাকনা দিয়ে ভালোভাবে সবজিটাকে সেদ্ধ করে নিচ্ছি। একদম খুবই ঘরোয়া একটা রান্না, কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন চিনি। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিলাম। আবারও দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, পুরো জলটাই শুকিয়ে গেছে আর সবজিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো একটা কচু ভেঙে সুন্দরভাবে কচু গাজর যেইগুলো শক্ত সবজি সেইগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তাহলে তো নরম সবজি খুবই সহজেই নরম হয়ে যাবে। সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জলটাও আমি ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি। এরপর নাবিয়ে নিচ্ছি সবজিটা। আমার এই কুচো চিংড়ি দিয়ে সমস্ত শাকসবজির এই ঘরোয়া রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।